নমস্কার, আপনারা রয়েছেন 91.2 FM রেডিও সুন্দরবনে। সঙ্গে রয়েছি আমি আরজে কুহেলি। সুন্দরবন অঞ্চলের একটি বিশেষ পরিচিত নাম DCCDM, দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন, যারা সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন, যেমন চারা গাছ বিতরণ, ত্রিপল বিতরণ, কম্বল বিতরণ প্রভৃতি। সুন্দরবন অঞ্চলের সাধারণ গরিব মানুষের এই বর্ষায় প্রয়োজন অনুভব করে দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের কর্মকর্তা শঙ্কর মণ্ডল মহাশয় আজ 26শে জুলাই 2025 কুমোরপুকুর কালীমাতা মন্দির কমিটির মুক্ত মঞ্চ থেকে বিকেল 3 ঘটিকায় এক ত্রিপল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে DCCDM এর সকল সদস্যা এবং স্বয়ং শঙ্কর মণ্ডল মহাশয় উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্বগণ এবং এই অনুষ্ঠানে আরও দেখা গেছে বিভিন্ন সংবাদ সংস্থার সাংবাদিকদের। এই সাংবাদিকদের প্রশ্নে তিনি স্পষ্ট করে জানান, আজকের ত্রিপল বিতরণের উদ্দেশ্য যে কোনো প্রয়োজনে আপনারা DCCDM কে ফোন করতে পারেন 9734367847 বা 9733555369 অথবা 9732767740 এই নাম্বারে। এছাড়াও DCCDM08@yahoo.com অথবা dakhinchandpur.cdm@gmail.com এ মেল করতে পারেন। এই সংস্থা সম্পর্কে বিশদ জানতে www.dccdm.in ওয়েবসাইটে যান। তো বন্ধুরা, সুন্দরবন অঞ্চলের এরকম অনেক তথ্য জানতে আপনাদের কিন্তু সকল সময় শুনতে হবে 91.2 FM রেডিও সুন্দরবন। দাদা, আজকে কিসের জন্য এই আয়োজন? আমরা দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের সহযোগিতায় আমরা একটা নতুন এখানে সোশ্যাল অ্যাক্টিভিটিস গ্রুপ ওপেন করেছি হাসনাবাদ ব্লকে। সোশ্যাল অ্যাক্টিভিটিস গ্রুপের পরিচালনায় আজকে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা যে বিপর্যয়কালীন, বিশেষ করে আমরা বর্ষাকালটাকে বিপর্যয়কালীন মনে করি, বিশেষ করে আমরা সুন্দরবন এলাকার মানুষ। এই সময় আমরা বিভিন্ন ধরনের যে সোশ্যাল অ্যাক্টিভিটিস, তার মধ্যে যেমন আমাদের আজকের দিনে ত্রিপল প্রদান অনুষ্ঠান, যে আজকে দীর্ঘ 1 মাস ধরে যে ভারী বর্ষণ, মাঝারি থেকে শুরু করে ভারী বর্ষণ হচ্ছে, এবং ভারী বর্ষণের কারণে যারা এলাকার দুস্থ মানুষ আছে, বিশেষ করে যাদের এখনও পর্যন্ত বাড়ির মাথার উপরে ছাদ নেই, তাদের ভীষণভাবে থাকার অসুবিধা, এবং অনেকে ঘর আছে কিন্তু রান্নাঘর, বিশেষ করে যে খাবার ব্যবস্থা, সেখানেও তারা তাদের কষ্টের মধ্যে জীবনযাপন করছে। আমরা তেমনই আজকে 100 জন মানুষের হাতে, 100 জন পরিবারের হাতে আমরা আজকে ত্রিপল প্রদান করছি, যাতে তারা বিশেষ করে তাদের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাইকে নিয়ে সুস্থভাবে রাত্রিকালীন তারা ঘুমাতে পারে। পাশাপাশি এখনকার সময় বর্তমানে আজকে ছিল সুন্দরবন বাঁচাও দিবস বা ম্যানগ্রোভ দিবস, এবং আপনার এলাকায় আপনি এখানে যেটা আছে সেটা একদম সুন্দরবন বর্ধিষ্ণু অঞ্চলের মধ্যে পড়ে। সুন্দরবনকে বাঁচাতে আপনারা কি ভাবনা নিয়েছেন? আমরা আগামী দিনে আমাদের যে বিশেষ করে পশ্চিমবঙ্গে যে দিবসটা পালন হয় 21শে আগস্ট সুন্দরবন দিবস, যে আমরা সুন্দরবনকে রক্ষা করো বিশ্বমাঝে তুলে ধরো, আমাদের বাঁধাবন আমরাই বাঁধবো, আমরা এই স্লোগান দিয়ে আমরা আগামী দিনে যে 21শে আগস্ট আসছে দিনটা, ওই দিনে আমরা 2000 মানুষের হাতে চারা তুলে দেবো। যে আমরা একটা র্যালি করব, 2 থেকে 5,000 মানুষ নিয়ে আমরা র্যালি করব, এবং সেই র্যালির মধ্য দিয়ে আমরা 2000 বৃক্ষ যে চারা, সেই চারা আমরা তুলে দেবো, যে 2000 মানুষ, 2000 ফ্যামিলির হাতে বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ থেকে শুরু করে বিভিন্ন হর্টিকালচারের আমরা চারা তুলে দিয়ে আমরা যতটা সুন্দরবনকে রক্ষা করতে পারি তার ক্ষুদ্র প্রচেষ্টা আমরা আগামী দিনে রাখছি 21শে আগস্ট। এই সমস্ত এলাকা থেকে বহু পরিযায়ী শ্রমিক তারা ভিন রাজ্যে যায়, আর পরিযায়ী শ্রমিকদের এই মুহূর্তে তাদের বাইরের রাজ্যে গিয়ে বিভিন্ন জায়গায় তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে। তো যাতে পরিযায়ী শ্রমিক কম যায় তার জন্য কি কর্মসংস্থানের ব্যবস্থা করছেন আপনারা? আমি আমার ব্যক্তিগতভাবে বলছি যে পরিযায়ী শ্রমিকের যে সমস্যা, সেই সমস্যা সমাধান করতে গেলে বিশেষ করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে আমার সবিনয় নিবেদন যে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি বাড়াতে হবে, এবং ইন্ডাস্ট্রির সঙ্গে সঙ্গে যে সোশ্যাল সেক্টরটা আছে
তার পরিধি আস্তে আস্তে সীমিত হচ্ছে। সেই পরিধিকে আরও বাড়াতে হবে, নইলে প্রত্যেকটা জায়গায় কর্মের ক্রাইসিস। তামিলনাড়ুতেও আজকে কর্মের ক্রাইসিস, বোম্বে আজকে ক্রাইসিস, আন্দামানে ক্রাইসিস, গুজরাটে ক্রাইসিস। তাহলে আমাদের রাজ্যে কেন পরিযায়ী শ্রমিকরা নেবে? এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে স্বনির্ভর হতে হবে এবং বিশেষ করে যে ক্ষুদ্র শিল্প এবং মাঝারি শিল্পের উপরে আমাদের উদ্যোগ নিতে হবে এবং যেসব ফিশারি এলাকা আছে, এগ্রিকালচার ল্যান্ড আছে, সেইগুলোকে আমাদের ফার্মারদেরকে উদ্যোগ করতে হবে যে তোমরা তোমাদের এলাকায় তোমাদের কৃষিজাত ফসল ফলিয়ে স্বনির্ভর হতে হবে এবং ফিশারির উপরে জোর দিয়ে যে ফিশারিগুলো সুন্দরবনে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে বিদেশে, বিভিন্ন ধরনের কাঁকড়া থেকে মাছ থেকে শুরু করে বাগদা থেকে গলদা থেকে এই ধরনের খুব দামি দ্রব্য এগুলো এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, এইগুলোকে আমাদের বাড়িয়ে আমাদের কর্মসংস্থান করতে হবে এবং বিশেষ করে সুন্দরবন এলাকায় লাগোয়া যে পৌরসভাগুলো আছে তাদেরকে বলবো যে আপনাদের পৌরসভা এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আপনাদের বাজারঘাট থেকে শুরু করে আপনাদের যে বিভিন্ন ধরনের যে স্টলের সংখ্যা বাড়াতে হবে এবং বেকার ছেলে মেয়েদের হাতে স্টলের একদম ফিটিং বানিয়ে স্টলের চাবি তুলে দিতে হবে যে তোমরা কেউ একেবারে ভাজাভুজি থেকে শুরু করে, কেউ সেলুন থেকে শুরু করে, কেউ পার্লার থেকে শুরু করে, কেউ গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন ধরনের, কেউ হোটেল থেকে শুরু করে বিভিন্ন হোটেলের বিভিন্ন ধরনের ব্যবসা করবে তারা। এইভাবে আমাদের কর্মসংস্থানকে আগামী দিনে বৃদ্ধি করতে হবে এবং বার্তা দিতে হবে। আর বিশেষ করে আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারকে যে আগামী দিনে শিল্পের বার্তা, শিল্প বান্ধব হয়ে আপনাকে এগোতে হবে, তা নাহলে এই সমস্যার সমাধান হবে না, কখনোই হবে না। নাম এবং পরিচয়? আমার নাম শঙ্কর মণ্ডল, আমি দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের ফাউন্ডার কাম সেক্রেটারি।